আসলে বিষমুক্ত ফল খেতে চায়। এবং এই ফল মেলাগুলো আমরা যেমন খাগড়াছড়ি থেকে এসেছি এবং আমাদের বাগানে যা যা হয়েছে আমরা সবগুলোই মানুষকে পরিচিত করতে চেয়েছি। এবং এখানে এই যে দেশি গাব যেটা, এটা মানুষ এখন আর চোখেই দেখে না। এখন এইসব জিনিসগুলো আমরা ছোট বাচ্চাদেরকে চেনাতে এসেছি এবং সাথে সাথে আমরা এই জিনিসগুলো মানুষের কাছে ভালো জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমরা অনেক ধরনের আম করছি, এছাড়াও আমাদের জাম হয়েছে, ইয়া হয়েছে, অন্যান্য অনেক ফল আমরা এখন পাহাড়ে করছি। হিমসাগর হলো প্রথম, দ্বিতীয় রূপালী, তৃতীয় আছে ব্যানানা ম্যাঙ্গো, কিন্তু হাইলাইট করছে ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, সবারই ইচ্ছা যে ব্যানানা ম্যাঙ্গো আম কিনবো, এরকম একটা মনোভাব। এবং দামের ব্যাপারটাও কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর দামই সব থেকে বেশি, 200 টাকার থেকে 200-250 টাকা পর্যন্ত স্বাভাবিক অবশ্যই। কিন্তু রাঙামাটি একটা স্টল আছে, ওরা কিন্তু 300-350 টাকা দিচ্ছে। কিন্তু আমাদেরগুলোও কিন্তু ব্যাগিং করা, অনেকগুলো নন ব্যাগিং আছে, যার জন্য দামের পার্থক্যটা এই জায়গায়। হ্যাঁ, অনেক ফলের সাথে পরিচয় হয়েছে যেগুলো নামও জানি না, ইভেন কখনো দেখিও নেই। আর হচ্ছে এই গাবটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তো এখন এই গাব দেখে গাবের কথা মনে পড়লো তাই কিনছি। কিছু ফলের দাম অনেক বেশি মনে হচ্ছে, যেমন বাইরে জামের দাম হচ্ছে কম দেখলাম, তারপর হচ্ছে লিচুর দাম কম, কিন্তু এখানে অনেক বেশি মনে হচ্ছে। আমার কাছে সবগুলোই সেম লাগে, মিষ্টি হলেও ভালো লাগে, কাঁচা হলেও ভালো লাগে। আম দেখেছি, মাশরুম দেখেছি, ড্রাগন ফ্রুট দেখেছি, জাম দেখেছি, মাশরুম আছে, লিচু আর হচ্ছে গিয়ে জামরুল। আমাদের প্রতি বছরই আসা হয়, কারণ ভাইয়াদের অফিস এখানে, আমরা প্রতি বছরই অপেক্ষা করি। আর আসলে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, সো ফ্যামিলির জন্য নিয়ে যাওয়া খুবই সহজ হয়, কারণ একসাথে তো এক বাজারে সব ধরনের আম পাওয়া যায় না, একমাত্র মেলা ছাড়া। তো এটা আমাদের জন্য অনেক গুড অপরচুনিটি। আপাতত আমই নেওয়া হয়েছে অনেক জাতের, আর যাওয়ার সময় হয়তো লিচু, একটু জাম এগুলো নিয়ে যাবো আর কি। এখানে আসলে প্রাইসটা বেশি আমার মনে হয় না, কারণ হলো এখানে আমরা চেষ্টা করছি যে যতটা রিজনেবলি কাস্টমারদেরকে দেয়া যায়। তবে অনেক সময় যেটা হয় যে আপনার এগুলা ক্যারিং করতে বা ইয়ে করতে ঢাকা শহরে নিয়ে আসতে এগুলার খরচটা অনেক বেড়ে যায়, এবং পরিবহনে আপনারা জানেন যে কেমন নৈরাজ্য চলছে। তো এবং রাস্তায় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত চাঁদা দিতে হয়, ইয়ে করতে হয়, যার কারণে ফলের দামটা একটু বেড়েই যায়। গত বছর হয়েছিল না, তার আগের বছরে যখন হয়েছিল তখনও কিন্তু ব্যানানা শর্ট হয়ে গেছিলো মেলায় আর কি। হ্যাঁ, সেই থেকে আমি কিন্তু ব্যানানা চাষ করি, এবং ব্যানানা আমি আজকে 7 বছর ধরে কিন্তু আমি ব্যানানা চাষ করি। আর ক্রেতা ভালো আছে, প্রথম দিন হিসেবে ভালোই আছে, খারাপ না। এত আশাটা করি নাই প্রথম দিন হিসেবে, যেহেতু ছুটির দিন না। আগামীকাল মনে করছি যে আগামীকাল আরও ক্রেতা হবে, আর শনিবারে তো হবেই, যেহেতু শনিবারে শেষ অবশ্যই হবে।